আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক কর্মসূচিতে পাকিস্তানের সহায়তার ইঙ্গিত। মার্কিন প্রতিরক্ষা কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা। বিপুল বাজেট দিয়ে ড্রোন কিনবে জাপান, লক্ষ্য তুরস্ক বা ইসরায়েলের ড্রোন ব্যবস্থা। সিরিয়ায় রাডার বসাতে চাচ্ছে তুরস্ক, উদ্বিগ্ন ইসরায়েল। গাজায় তুরস্কের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নরম করার ইঙ্গিত ইসরায়েলের। সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা সম্পর্ক স্বাভাবিকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে বলেছে সৌদি আরব। ইসরায়েল সিরিয়ার নিরাপত্তা চুক্তি নিয়ে বড় অগ্রগতি। চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতিতে হিমালয়ে ভারত ব্যাপক অবকাঠামো নির্মাণ করছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচিতে পাকিস্তানের সহায়তার ইঙ্গিত। সম্প্রতি প্রকাশ করা যুক্তরাষ্ট্রের এনএসএ এর গোপন নথিতে প্রথমবারের মতো ইঙ্গিত পাওয়া গেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচির শুরুর দিকে পাকিস্তান সম্ভবত সহায়তা করেছিল। নথি অনুযায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে এক কথোপকথনে পুতিন এই বিষয়টি তুলে ধরেন। পুতিন বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সেন্ট্রিফিউজে পাকিস্তানি উৎসের ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। এই তথ্য আমাকে উদ্বিগ্ন করে তোলে, কারণ পাকিস্তানের নিজেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। অর্থাৎ পাকিস্তান শুধু উপকরণ নয়, পারমাণবিক প্রযুক্তি ও দক্ষতা ইরানের কাছে হস্তান্তর করে থাকতে পারে। মার্কিন প্রতিরক্ষা কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনের প্রক্রিয়ার জবাবে যুক্তরাষ্ট্রের 20টি প্রতিরক্ষা কোম্পানির ওপর 10 জন ব্যক্তি সহ নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের মতে এই অস্ত্র বিক্রি এক চীন নীতি লঙ্ঘন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বোয়িং এর সেন্ট লুইস শাখা, নর্থ্রপ গ্রুম্যান এবং অ্যান্ড্রুরিল ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তারা। এই নিষেধাজ্ঞার অংশ হিসেবে চীনে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্পদ জব্দ করা হবে। এছাড়া চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সব ধরনের লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে। চীন বলছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অনুমোদিত $11.1 বিলিয়ন তাইওয়ান অস্ত্র বিক্রির পাল্টা পদক্ষেপ হিসেবে। সেই অস্ত্র প্যাকেজে রয়েছে হিমার্স রকেট সিস্টেম, হাইউজার কামান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। এটি এখন পর্যন্ত তাইওয়ানের জন্য অনুমোদিত সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। বিপুল বাজেট দিয়ে ড্রোন কিনবে জাপান, লক্ষ্য তুরস্ক বা ইসরায়েলের ড্রোন ব্যবস্থা। জাপানের সর্বশেষ প্রতিরক্ষা বাজেট $58 বিলিয়ন। এই অর্থের বড় একটি অংশ ব্যয় করে তারা ড্রোন সংগ্রহ করতে আগ্রহী। এই আমদানির প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য সরবরাহকারী দেশ হিসেবে তুরস্ক, ইসরায়েলের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে জাপান তুরস্কের সাথে ড্রোন প্রযুক্তিতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছিল। মূলত নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধির লক্ষ্যে জাপান তুর্কি ড্রোনের ওপর গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় রাডার বসাতে চাচ্ছে তুরস্ক, উদ্বিগ্ন ইসরায়েল। তুরস্ক সম্প্রতি সিরিয়ার ভেতরে নিজেদের সামরিক ঘাঁটিতে রাডার সিস্টেম বসানোর চেষ্টা করছে। এই রাডার বসানো হলে সিরিয়ার আকাশ সীমায় ইসরায়েলের সামরিক তৎপরতা অনেক সীমিত হয়ে যাবে। বর্তমানে ইসরায়েল সিরিয়ার আকাশ সীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, কিন্তু তুরস্কের রাডার সক্রিয় হলে এই হামলা চালানো অনেক কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, এ নিয়ে এখনো তুরস্ক, ইসরায়েল বা সিরিয়া আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। সূত্র দ্য জেরুজালেম পোস্ট। গাজায় তুরস্কের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নরম করার ইঙ্গিত ইসরায়েলের। গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পর্যাপ্ত দেশ অংশ নিতে আগ্রহ না দেখানো ইসরায়েল তাদের দীর্ঘদিনের অবস্থান নতুন করে ভাবতে বাধ্য হতে পারে বলে জানিয়েছেন দেশটির সিনিয়র কর্মকর্তারা। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গিয়েছে, বর্তমানে গাজায় উল্লেখযোগ্য ভূমিকা নিতে স্পষ্টভাবে আগ্রহী একমাত্র দেশ হল তুরস্ক। এতে করে ইসরায়েলের সামনে একটি কৌশলগত সংকট তৈরি হয়েছে, কারণ গাজায় তুরস্কের সামরিক বা নিরাপত্তা উপস্থিতিকে ইসরায়েল দীর্ঘদিন ধরে রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমা হিসেবে দেখে এসেছে। তবে আন্তর্জাতিক বাহিনীতে অংশগ্রহণকারী দেশের ঘাটতির কারণে তেল আবিবকে এখন সেই কঠোর অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে। পরিস্থিতি কিভাবে এগোয় তা নির্ভর করবে আন্তর্জাতিক আলোচনার অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত কাঠামোর ওপর। সূত্র কার নিউজ। সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিককরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে বলেছে সৌদি আরব। সৌদি আরব সতর্ক করে জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ দেশটির স্থিতিশীলতা নষ্ট করছে এবং এতে এমন বার্তা যাচ্ছে যে ইসরায়েল একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া চায় না। রিয়াদের মতে, সিরিয়ায় যদি পরিস্থিতি শান্ত করার মতো এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে না ওঠে, তাহলে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা আরও কমে যাবে। সৌদি কর্মকর্তারা মনে করছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়া কূটনৈতিক অগ্রগতি সম্ভব নয়, আর সিরিয়ায় চলমান উত্তেজনা সেই স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সূত্র কান নিউজ। ইসরায়েল সিরিয়ার নিরাপত্তা চুক্তি নিয়ে বড় অগ্রগতি। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্রের দাবি, এই অগ্রগতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। তার মধ্যস্থতায় আলোচনা নতুন গতি পেয়েছে এবং উভয় পক্ষই চুক্তির দিকে এগোচ্ছে। শিগগিরই ইউরোপের কোনো একটি দেশে ইসরায়েল ও সিরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে চুক্তিটি স্বাক্ষর হতে পারে। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং নেতানিয়াহুর সরাসরি বৈঠকেও এই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। সূত্র i24 নিউজ। চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতিতে হিমালয়ে ভারত ব্যাপক অবকাঠামো নির্মাণ করছে। চীনের সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো সংঘাত মোকাবেলায় ভারত বর্তমানে হিমালয় অঞ্চলে সক্রিয়ভাবে রাস্তা, টানেল এবং রানওয়ে নির্মাণ করছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। কয়েক দশক ধরে চীন তাদের সীমান্ত এলাকায় বিশাল সড়ক নেটওয়ার্ক গড়ে তুললেও ভারত তাদের পাহাড়ি সীমান্ত অঞ্চলে সামরিক চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এতদিন পিছিয়ে ছিল। বিশ্লেষকদের মতে 2020 সালে 4200 মিটার উচ্চতায় যখন দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তখন চীন মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেখানে অতিরিক্ত সেনা পাঠাতে সক্ষম ছিল। বিপরীতে ভাঙাচোরা বা অনুন্নত রাস্তার কারণে ভারত অতিরিক্ত সেনা মোতায়েন করতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যেত। এ বাস্তবতায় ভারত উপলব্ধি করে যে অঞ্চলে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।